সম্মানিত সুধী, আমরা সকলে জানতাম যে সাগরের পানি লবণাক্ত। আসলেও সাগরের পানি লবণাক্ত না। সিজনে যখন বর্ষার মৌসুম শুরু হয় তখন এখানকার পানি মিষ্টি হয়ে যায়। একজন কৃষক তার ধানের চারা ডুবে গেছে, এই ধানের চারা পানি বের করে দিয়ে কিভাবে তার চারাগুলো কদিন পর লাগাবেন আপনি? এই 8-10 দিন পর। 8-10 দিন পরে সে ধানের চারা এখানে রোপণ করবে তার পাশে যে জমিগুলো। আর এই জমিতে সাধারণত মাছের চাষও হয়। মাছের চাষের ভিতরে আবার ধানের চাষও করছে। ধানের চাষ কয় সিজনও হয়? এই এক সিজন। ধানের চাষ শুধুমাত্র এক সিজন করে। যদি এক সিজন না করতো এলাকার লোক, সাধারণ জনগণ ধান না হলেই তা খেয়ে মারা যেত, অথবা ধানের ঘাটতি পড়তো দেশের। এই জন্য আল্লাহ সৃষ্টির রহস্য বোঝা খুব কঠিন। এই ক্ষেত্রে আমরা বলবো তার রহমতে সবচেয়ে ভারী বেশি। আমরা তার সৃষ্টির রহস্যর দিকে যাব না, তার রহমতের দিকে যাব। আর দেখেন কিভাবে একটা নদী, এই ইসামতি নদীর পানি কিভাবে ভাটা হচ্ছে, পানি নেমে যাচ্ছে। আর নদীর পাশে গাছগুলো কত সুন্দর সবুজ ছায়া দিয়ে রাখছে। পাখিরাও, কিছু পাখি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। আসসালামু আলাইকুম।